আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে বিরোধিতা করে, ভারতের সাথে শত্রুতা করে মানচিত্র বড় করতে চায় বালেন্দ্র। আমি প্রথম থেকেই বলছিলাম, বালেন্দ্র তোমার বালচুল থাকবো না একটাও। তুমি বিষয়টা বুঝতে পারতেছ না কার সাথে লাগতে গেছো। কারণ যেখানে তোমার দেশের জনগণ রাতে ঘুমায় আর সকাল হলে সীমানা পার হয়ে ভারতে যে রুটি রুজির ব্যবস্থা করতে যায়, সেখান থেকে আয় রোজগার করে নিয়ে তোমারে ট্যাক্স দেয়, তোমারে অর্থনীতি চালায়, তুমি তার সাথে বেয়াদবি করতে যাচ্ছ। প্রথমে কি করলাম যে শুল্ক আরোপ করবা, জনগণ তোমার ঝাঁটামাটা দেখাইলো, তুমি শুল্ক আরোপের পথ বন্ধ করে দিলা। এরপরে কি করলাম, তুমি বাংলাদেশের সাথে জলবিদ্যুৎ চুক্তি করে ফেললা। সেখানে ওই জলবিদ্যুৎ কোন পথ দিয়ে আসবে সেই পথওয়ালাদের সাথে আলাপ আলোচনা ছাড়াই তুমি চুক্তি করে ফেললা, তোমার একটা কিক দিয়ে দিল ভারত। এরপরে তুমি কি করলা, মানচিত্র বড় করার জন্য বিভিন্ন রথকে নিজের মানচিত্র ঢোকায়ে বহুত হ্যাডাম দেখাইতে গেলা। ভারত বলছে, বাহ সোনা চাংরা, সোনা চান আমার খায়, আমার পরে আমারে মাখে, আমারে কয় বাইরে যে এসো। আমারে অশ্রদ্ধা, অভক্তি, অসম্মান প্রদর্শন করে নিজেকে খুব হনু মনে করছে। এরকম হনু মনে করতে যে অনেক দেশ, প্রতিবেশী দেশ দেউলিয়াত্ব বরণ করেছে। তারা এখন বিদেশে যে ভিক্ষাবৃত্তি করে খায়, তারা সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র বলে পরিচিতি লাভ করেছে। ওই নেপালেরই প্রতিবেশী, সেটা পাকিস্তান, বাংলাদেশ, এরাই তো। এখন নেপাল তুমি ল্যান্ডলক, তোমার কোনো জলসীমানা নেই। তোমার যেতে হলে, ঢুকতে হলে তোমার ভারত দিয়ে যেতে হয়, ঢুকতে হয়। তুমি ব্যবসা করবা, কার সাথে করবা? তোমার হাজার হাজার শ্রমিক চায়ের উপর নির্ভরশীল। সেই হাজার হাজার শ্রমিক চায়ের উপর নির্ভরশীল, সে যায় কোথায়? ভারতে। ভারতের সাথে সুসম্পর্ক থাকার কারণে কোনো স্যাম্পলিং, কোনো টেস্টিং, কোনো কিছুই তাদের লাগতো না। কিন্তু তুমি যখনই নিজেকে খুব হনু মনে করতেছো, তো ভাই তুমি তো এখন বড় হনু হয়ে গেছো। তোমাকে ভাব ভালোবাসা দেওয়ার জন্য, তোমার সাথে নাং ফাং করার জন্য, পীড়িত করার জন্য লোকের অভাব নেই। তো ঠিক আছে, তুমি তাহাদের সাথে পীড়িত করো। তোমার যে 13 লক্ষ কেজি ওই চা আসতেছিল ভারতে, সেটা আর ঢুকাইব না, ওটা টেস্টিংয়ের জন্য রেখে দিয়েছি, স্যাম্পলিং করতে হবে। কারণ আমার দেশের চা থাকা সত্ত্বেও তোমার দেশের চাকে নিয়ে এসে আমরা বাণিজ্য করে চালিয়ে দিচ্ছি। কারণ ওই দেশে প্রচুর চা উৎপাদন হয়, যেহেতু পাহাড়ি অঞ্চল, আর সে চার মূল্য অত্যাধিক সস্তা, এবং হাজার হাজার শ্রমিক সেখানে কর্মরত। প্রায় 80 থেকে 100 চা বাগান বন্ধের উপক্রম হয়েছে ভারতের এই পদক্ষেপ। এমন সে 13 লাখ কেজি চা ভারতের সীমান্তে আটকে দিয়েছে ভারত। এখন টেস্টিং হবে, স্যাম্পলিং হবে, লেবেলিং হবে, তারপরে কোনো কেমিক্যাল আছে কি না সেটা যাচাই বাছাই হবে। হওয়ার পরে সিদ্ধান্ত নেবে ভারত ঢুকবে কিনা। এর কারণে 13 লাখ কেজির চা ওই সীমান্তেই পৌঁছতেছে, এবং প্রতিদিন লাখ লাখ ডলার তাদের খরচ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। কয়েক বিলিয়ন ডলার নষ্ট হয়ে যাবে, 60,000 শ্রমিক মতো বেকার হয়ে যাবে, 80 থেকে 100 চা ফ্যাক্টরি ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বুঝলে শোনা, এবার কি করবা? আর কারণ হিসাবে দেখাইছে যে স্যাম্পলিং হবে, টেস্টিং হবে। কারণ তোমার দেশে নিম্নমানের চা নিয়ে এসে, যেহেতু স্যাম্পলিং হয় না, টেস্টিং হয় না, কেমিক্যাল আছে কি না ওইটা নিয়ে এসে মোড়কীকরণ করে ভারতালারা, করে ভারতের মোড়কে আদলে বিভিন্ন দেশে এটা রপ্তানি করে। পরে তাদের ক্রেডিট স্পয়েল হতে পারে। মূল টার্গেট তো ওইটা না। মূল টার্গেট হলো, ভাই তুমি ইতিমধ্যে তোমার বিরুদ্ধে 60,000 শ্রমিক মাঠে নেমে গিয়েছে। এবং শুধু শ্রমিক কেন, যারা ব্যবসা করে, যারা কলকারখানার মালিক, যারা পোর্টে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই চা শিল্পের উপরে কত পরিবার নির্ভরশীল। তুমি বালেন্দ্র বেশি বাড়াইছো, তোমার এই বাড়াবাড়ি ওরা যে ভাতেও মারবে না, তোমার হাতেও মারবে না, ভাতেও মারবে, তোমার ভাতে মারবে, তোমার এমনভাবে মারবে তুমি না পারিবা কইতে, না পারিবা সইতে, তোমার অন্তর পুইড়া যায়। লাগবি ভারতের সাথে, আর লাগবে
13 লাখ কেজি চা তো নষ্ট, 60,000 শ্রমিক পথে বসতে গিয়েছেন। এরা ঝাঁটা জুতা ঝাড়ু নিয়ে বের হলে তোমার অস্তিত্ব কোথায় যাবে? সোনা বন্ধু বালেন্দ্র, তুমি বেশি বাড়াই আছো। মানে আগে অ্যানালাইসিস করতে হবে যে আমি এটা করলে এর এগেনস্টে আমার উপর কি আসতে পারে, সেটা না জেনে না বুঝে তুমি মনে করতেছো আমি ওর বিরোধিতা করব, জনগণ তোমার ছাপাই গেলে সে সুযোগ আর নেই। এরকম অনেকে করেছে, এরকম শ্রীলঙ্কা করেছিল, গচ্ছা খাইছে, মালদ্বীপ করেছিল, গচ্ছা খাইছে, ভুটান করেছিল, গচ্ছা খাইছে, বাংলাদেশ এখন রানিংয়ে আছে, পাকিস্তান করে গচ্ছা খাইছে। এখন তুমি ভাবা কোন মস্তা মারতে যে গচ্ছা খাবা, একটু অপেক্ষা করো, তোমার আরও গিরিসহ বাস দেওয়ার জন্য ভারত অপেক্ষা করছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।